ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যালিসন নামের একটি মেয়ের কাহিনী জানবো, যে একটি হসপিটালে তার মা ও বয়ফ্রেন্ডের সঙ্গে জম্বি অ্যাপোক্যালিপসের মধ্যে আটকে পড়ে। তো চলুন ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখা যাক তারা সারভাইভ করতে পারে কিনা। মুভির শুরুতেই আমরা একটা হসপিটালে একজন ডাক্তার আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই, যে একটা মেয়ের ডেড বডি জ্বালানোর জন্য চুল দিতে দেয়। কিন্তু মেয়েটি তখনও বেঁচে ছিল, তার হাত মুভ করছিল। তা সত্ত্বেও মেয়েটিকে চুল দিতে দিয়ে দেয় তারা। কিছুক্ষণ পর সেখানে একজন সুইপার আসে ও বার্নিং মেশিনে কিছু আওয়াজ শুনতে পেয়ে সেটি খুলে দেয়। আর তখনই সেই মেয়েটা তাকে মেশিনের মধ্যে টেনেও নেয়। লোকটাও সেই সঙ্গে পুড়ে মারা যায়। মুভির পরের দৃশ্যে আমরা অ্যালিসনকে দেখতে পাই, যে তার মা সিলভিয়া ও বয়ফ্রেন্ড মাইকেলকে নিয়ে হসপিটালে যাচ্ছিল তার ব্রেস্ট রিডাকশন সার্জারি করাতে, কারণ এর জন্য তাকে সবসময় বুলি হতে হতো। ইভেন হসপিটাল যাওয়ার পথে কিছু টিনেজার ছেলে তাকে তার ব্রেস্টের জন্য বুলি করে। রাস্তায় যাওয়ার সময় তাদের গাড়ির সাথে একটা ছোট্ট জন্তু ধাক্কা লাগে, আর মাইকেল গাড়ি থেকে নেমে সেই জন্তুটাকে রাস্তা থেকে সাইড করতে লাগে। আর তখনই রাস্তা দিয়ে আসা অন্য একটা গাড়ি সেই জন্তুটার ওপর দিয়ে স্পিডে চলে যায়, যার জন্য রক্ত বেরিয়ে মাইকেলের সারা গায়ে লাগে। এখানে বলে রাখি, মাইকেলের ছিল ব্লাড ফোবিয়া, যার মানে সে ব্লাড দেখলে আনইজি ফিল করত। এর জন্য সে কিছুদিন ডাক্তারি প্র্যাকটিস করার পরে সেটাও ছেড়ে দেয়। এরপর মাইকেল সে রক্তে ভেজা জামা চেঞ্জ করে ও আবার রওনা দেয়। হসপিটালে পৌঁছে জানজা নামের এক ফিমেল অ্যাসিস্ট্যান্ট তাদের সিনিয়র ডক্টর কের সঙ্গে মিট করায়। আসলে অ্যালিসনের সার্জারির সঙ্গে সঙ্গে তার মাও ফেসলিপ সার্জারি করাবে, যাতে তাকে ইয়াং ও বিউটিফুল দেখায়। তো ডক্টর কে সবাইকে অ্যাসুরেন্স দেয়। আর সেই সময় সেখানে ওকসারা নামের একটা মেয়ে আসে, যে নিজের ট্যাটু রিমুভ করাতে এসেছিল। মুভির নেক্সট সিনে আমরা ডক্টর কে কে দেখি, যিনি অ্যালিসনকে চেক আপ করে ও তাকে জিকাপ সার্জারি করার জন্য বলে। কিন্তু অ্যালিসন বিকাপ সার্জারি করাতে চেয়েছিল, যাতে তার ব্রেস্ট আরও ছোট দেখায়। দেন ডক্টর কি তার কথা মেনে নেয় ও মেডিকেল ডিটেলস চায়। অন্যদিকে সিলভিয়াকে ওটিতে নেওয়া হয়, কিন্তু তারা যখন অ্যালিসনের ব্লাড টেস্ট না করেই তাকে ওটিতে নিয়ে যেতে আসে, তখন মাইকেল তাদের বাধা দেয় ও বলে এর ফলে অ্যালিসনের লাইফ থ্রেট হতে পারে। কিন্তু তখন হসপিটালের এক এমপ্লয় ড্যানিয়েল মাইকেলকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে যায় ও বলে ডক্টররা যেটা ভালো বুঝেছেন করেছেন, চলো আমরা হসপিটালের একটা ট্যুর করি। এই বলে সে মাইকেলকে হসপিটালের নিষিদ্ধ এরিয়াতে নিয়ে যায় ও সেখানে কিছুক্ষণ ওয়েট করতে বলে সে নিজে একটা রুমে ঢুকে ট্রাক খুঁজতে শুরু করে। আর অন্যদিকে মাইকেল অনেকক্ষণ ওয়েট করার পরে একটা রুমে ঢুকে পড়ে। সেখানে একটা নেকেড মহিলা বেডের সঙ্গে বাঁধা অবস্থায় ছিল ও তার মুখে একটা মাস্ক লাগানো ছিল। সেই মেয়েটি মাইকেলকে দেখে ছটফট করতে শুরু করে। তখন মাইকেল ভাবে সে হয়তো তাকে কিছু বলতে চায়, তাই মাইকেল মেয়েটির মাস্ক সরিয়ে দেয় ও মেয়েটি মাইকেলের উপর ঝাঁপিয়ে পড়ে। মেয়েটির মুখটি বিভৎস দেখতে ছিল, মনে হচ্ছিল যেন কোনো ভয়ানক জম্বি। তখন মেয়েটির আওয়াজ শুনে ড্যানিয়েলও সেখানে ছুটতে আসে। সেও মেয়েটিকে দেখে হতবাক হয়ে যায়। মাইকেলকে নিয়ে তখন ড্যানিয়েল সেখান থেকে পালিয়ে যায় ও ড্যানিয়েল মাইকেলকে বলে তুমি কাউকে বলবে না আমরা এখানে এসেছিলাম। দেন মাইকেল সোজা ওটিতে চলে যায় ও ডক্টরদের সার্জারি করতে বারণ করে ও বলে এই হসপিটালটা ঠিক না, এখানে কিছু না কিছু সাসপিশিয়াস চলছে। কিন্তু তখনই ভুল করে তার হাতে একটা ইনজেকশন ইনজেক্ট হয়ে যায় ও সে বেহুশ হয়ে যায়। আর যখন তার হুঁশ আসে, তখন সে নিজেকে একটা বেডের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। তা শুনে ডক্টর জানজা মাইকেলকে বলে যে আমি তোমাকে খুলে দিতে পারি, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি আর ডক্টরদের কাজে বিরক্ত করবে না। তারপর জানজা মাইকেলকে ছেড়ে দেয় ও মাইকেল সোজা অ্যালিসনের কাছে যায় এবং তখন সেখানে থাকা সব ডক্টর ও নার্সরা পালাতে শুরু করে। অ্যালিসন মাইকেলের উপর রাগ দেখাতে থাকে। সে ভাবে সবই হয়তো মাইকেলের জন্য হচ্ছে, কিন্তু আসলে সবাই অন্য কারণে পালাচ্ছিল। মাইকেলের ওই মেয়েটির মুখ থেকে মাস্ক সরিয়ে দেওয়ার জন্য মেয়েটি নিজের বাঁধন দাঁত দিয়ে ছিঁড়ে মুক্ত হয়ে যায় ও সবার উপর হামলা করে সবাইকে ইনফেক্টেড করে দিতে থাকে।
মাইকেল ও অ্যালিসন সেখান থেকে বাইরে যেতে লাগে। ও দেখে একটা রুমের মধ্যে একজন ডক্টর তার ফিমেল পেশেন্টের জেনিটেলিয়া কামড়ে কামড়ে ছিঁড়ে খাচ্ছিল, কারণ সেই ডক্টরটিও জম্বিতে পরিণত হয়েছিল। এরপর সেই ডক্টর অ্যালিসন ও মাইকেলকে দেখতে পায় ও তাদের উপর হামলা করে দেয়। মাইকেল কোনো রকম ভাবে সেই জম্বিকে আটকে দেয়, কিন্তু নিজে কারেন্টের শকে ফ্লোরে পড়ে যায়, যার জন্য তার মাথায় ভীষণভাবে আঘাত লাগে ও সে বেহুশ হয়ে যায়। তা দেখে অ্যালিসন ভাবে মাইকেল হয়তো মারা গিয়েছে, তাই সে মাইকেলকে সেখানে রেখে পালিয়ে যায় এবং নিজের মায়ের খোঁজ করতে থাকে। অন্যদিকে আমরা উইলিয়াম নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে নিজের প্রাইভেট পার্ট বড় করার সার্জারি করাতে এসেছিল। উইলিয়াম নিজের প্রাণ বাঁচানোর জন্য হসপিটালের একটা রুমে লুকিয়ে পড়ে। সেখানে আগে থেকেই অক্সানা লুকিয়েছিল। মুভির অন্য সিনে আমরা অ্যালিসনের সঙ্গে একজন পেশেন্টকে দেখতে পাই। তার মুখ পুরো লাল হয়েছিল, কারণ তার ফেস সার্জারি হাফওয়েতে রেখে ডক্টররা সব পালিয়ে গিয়েছিল। তখন অ্যালিসন সেই পেশেন্টকে নিয়ে একটি রুমে লুকোতে যায়, কিন্তু ওই রুমে আগে থেকে উইলিয়াম ও অক্সানা লুকিয়েছিল। উইলিয়াম মহিলার মুখ দেখে তাকে জম্বি ভেবে নেয় ও কিছুতেই দরজা খোলে না। এই জন্য ওই মহিলা সেখান থেকে পালিয়ে যায় ও অ্যালিসন তাকে খুঁজতে খুঁজতে নিজের মাকে দেখতে পায় ও তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু অ্যানেস্থেসিয়ার কারণে তার কিছুতেই সেন্স আসে না। তাই অ্যালিসন তার মার বেড সহ সেখান থেকে নিয়ে যেতে লাগে ও দেখে একটা জম্বি নিজেই নিজেকে খাচ্ছিল। জাস্ট ডিসগাস্টিং। হঠাৎই জম্বিটা অ্যালিসনকে দেখতে পায় ও তাকে তাড়া করে। অ্যালিসন তখন ড্যানিয়েলের রুমের দরজা ভেঙে সেখানে ঢুকে পড়ে, আর তখনই সিলভিয়ারও হুঁশ ফিরে আসে আর জম্বিটা সিলভিয়ার পায়ে কামড়ে দেয়। আর তখনই ড্যানিয়েল সেখানে চলে আসে ও একটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে জম্বিটিকে মেরে ফেলে। অন্যদিকে অক্সানা উইলিয়ামকে সিডিউস করে ও বলে সে ভার্জিন মরতে চায় না। এই শুনে উইলিয়ামও রাজি হয়ে যায়। মেন উইল বি মেন। কিন্তু রিসেন্টলি তার প্রাইভেট পার্টের সার্জারি হওয়ার কারণে সে নিজেকে রেডি করার জন্য বেসিনে তার প্রাইভেট পার্ট ধুতে যায় ও বেসিন থেকে গরম জল বেরিয়ে তার জেনিটেলিয়া পুড়ে যায়। তখন অক্সানা তাকে একটি মলম দেয় পোড়া জায়গা লাগানোর জন্য, কিন্তু তা লাগিয়ে তার আরও জ্বলতে শুরু করে। তখন অক্সানা ও উইলিয়াম দেশলাই জ্বালিয়ে মলমটির নাম পড়তে চেষ্টা করে ও জ্বলন্ত দেশলাইটা উইলিয়ামের প্রাইভেট পার্টের ওপর পড়ে আগুন ধরে যায়। তখন অক্সানা আগুন নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসে ওতে স্প্রে করে, যার ফলে উইলিয়ামের প্রাইভেট পার্ট হালকা টাচ করতে খুলে মেঝেতে পড়ে যায়। তখন রাগে কষ্টে উইলিয়াম সেই ঘরের দরজা খুলে বেরিয়ে যেতে লাগে, আর দরজার বাইরেই ছিল অনেকগুলো জম্বি, যারা উইলিয়ামকে কামড়ে কামড়ে খেয়ে নেয়। অন্যদিকে আমরা মাইকেলকে দেখতে পাই, যে কিনা এখনো বেঁচে ছিল। সে সেখান থেকে উঠে একটি রুমে যায়, যেখানে সে অনেক জানোয়ার দেখতে পায়, যেগুলো কিনা কাচের জারের মধ্যে সংরক্ষণ করে রাখা ছিল। যখন সে সেখান থেকে বেরোতে যায়, তখন তার সঙ্গে ধাক্কা লেগে একটি জার পড়ে ভেঙে যায় এবং একটি অদ্ভুত দেখতে প্রাণী বেরিয়ে মাইকেলকে তাড়া করে। মাইকেল পালিয়ে ডক্টর কে ও জেনজা যে রুমের মধ্যে ছিল সেখানে আসে। সে দেখে তারা দুজনে কিছু ডকুমেন্ট আগুনে পোড়াচ্ছিল। অবভিয়াসলি এগুলো ইল্লিগাল ডকুমেন্ট ছিল। এইসব ডকুমেন্টে প্রথম জম্বি মেয়েটি সম্পর্কে ইনফরমেশন ছিল। অন্যদিকে ড্যানিয়েল ও অ্যালিসন সিলভিয়াকে নিয়ে সার্জন নিউরোর কাছে যায়। সেই সময় মাইকেল, ডক্টর কে ও জানজা সেখানে আসে ও ডক্টর নিউরো মাইকেলকে জম্বি ভেবে তার মাথায় সিলিন্ডার দিয়ে হামলা করে ও মাইকেল আরো একবার অজ্ঞান হয়ে যায়। যখন মাইকেলের আবার হুঁশ আসে, তখন অ্যালিসন তাকে দেখে আবেগে ফেটে পড়ে। তারপর সবাই একই রুমে থাকে। তখন ডক্টর কে সিলভিয়াকে মেরে দিতে বলে, কারণ সে তাদের জন্য এখন বিপজ্জনক ছিল, কারণ সিলভিয়াও জম্বি ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হয়ে গিয়েছিল। তাই ডক্টর কে সিলভিয়াকে মারার জন্য এগিয়ে যায়, আর তখনই সিলভিয়া ডক্টর কে এর ওপর ব্লাড ভমিট করে দেয়। আর সবাই ভাবে যে ডক্টর কে এখন ইনফেক্টেড হয়ে গেছে। তখন ডক্টর কে বলে যে আমি জম্বি ভাইরাসের ভ্যাকসিন বানাতে পারি ও সে নিজের ইকুইপমেন্টের সাহায্যে একটি অ্যান্টিডোট বানায় এবং তা সিলভিয়াকে ইনজেক্ট করে, কিন্তু তাতে সিলভিয়ার ওপর কোনো কাজ করে না। ডক্টর নিউরো ফার্স্ট্রেটেড হয়ে পড়ে। সে বলে এসব চলছেটা কি। ডক্টর কে তখন উত্তরে জানায় যে সে ও ঝাঞ্ঝা একটি প্রজেক্টের ওপর কাজ করছিল, যে কিভাবে ফরএভার ইয়াং থাকা যায়। আর এর জন্য তারা প্রথমে একটি মেয়ের উপর এক্সপেরিমেন্ট করে,
যা ফেলড হয়ে যায় ও মেয়েটি জম্বিতে পরিণত হয়। আর ওই মেয়েটির জন্যই ভাইরাস স্প্রেড হয়ে গিয়েছে। তখনই ডক্টরকে সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই ঝাঞ্ঝা পেছন থেকে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। তাই ডক্টর নিউরো নতুন করে ভ্যাকসিনটি তৈরি করার ট্রাই করে ও সবাই মিলে সিলভিয়াকে ভ্যাকসিনটা দেওয়ারও চেষ্টা করে। কিন্তু তখনই সিলভিয়া ডক্টর নিউরোকে কামড়ে দেয়। ডক্টর নিউরো নিজের হাতটি কেটে ফেলে যাতে ইনফেকশন তার সমস্ত শরীরে ছড়িয়ে না পড়ে। এরপর সবাই সিলভিয়াকে মারার সিদ্ধান্ত নেয় ও অ্যালিসন অ্যাক্স দিয়ে তার মাকে মেরে ফেলে। এছাড়া আর কোনো উপায়ও ছিল না। হসপিটালে অনেক জম্বি হয়ে গিয়েছিল, তাই তাদের হাত থেকে বাঁচার জন্য সবাই ছাদে যায় ও পাইপের সাহায্যে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যাওয়ার সময় ডক্টর নিউরো সেখান থেকে নিচে পড়ে মারা যায়। আর অন্যরা সবাই বিল্ডিং এ পৌঁছে যায়, কিন্তু রাস্তা ব্লক হওয়ার কারণে সবাই খুব নোংরা পথ ধরে যেতে বাধ্য হয়। তখন ড্যানিয়েল জানজাকে ব্ল্যাকমেল করে ও তার সঙ্গে ডিল করার ট্রাই করে, কারণ ওই প্রজেক্টের আইডিয়া আসলে ঝাঞ্ঝারই ছিল। তাই ডক্টরকে সব ইনফরমেশন দিয়ে দেওয়ার আগেই তাকে ঝাঞ্ঝা তড়িঘড়ি হত্যা করে। যাই হোক, ড্যানিয়েল ঝাঞ্ঝাকে বলে এখান থেকে বেরোনোর পর তাকে 25,000 ইউরো দিতে হবে, নয়তো সে সবাইকে বলে দেবে যে আইডিয়াটা আসলে তারই ছিল। আর ঝাঞ্ঝাও চুপচাপ তার প্রস্তাব তখন স্বীকার করে নেয়। এরপর সবাই অন্যদিকে চলে আসে ও সেখানে তারা পাইপের মধ্যে আটকানো একটা মেয়েকে দেখতে পায় ও সবাই মিলে তাকে সাহায্য করে। তখনই একটা রুমে ঝাঞ্ঝা একটা বেডের ওপর একটা জম্বিকে দেখতে পায়, কিন্তু সে কথা সে কাউকেই বলে না। সে নিজের ফায়দা ওঠানোর জন্য ড্যানিয়েলকে সেই ঘরে ডাকে ও তার প্ল্যান মতো জম্বিটা ড্যানিয়েলকে কামড়েও দেয়। তাই ড্যানিয়েল রেগে গিয়ে ঝাঞ্ঝাকে হত্যা করে। আর তখন বাকিরাও সেই ঘরে এসে হাজির হয়। আর ড্যানিয়েল সবাইকে বলে জম্বিটা ঝাঞ্ঝাকে মেরে ফেলেছে আর নিজের ইনফেক্ট হওয়ার কথাও সে লুকিয়ে যায়। তারপর সবাই হসপিটাল থেকে বেরিয়ে আসে ও দেখে পুরো হসপিটালটা মিলিটারি ঘিরে ফেলেছে। আর তখনই সেই আটকে থাকা মেয়েটা বাইরে বেরিয়েই দৌড়ে পালাতে যায় আর মিলিটারি তাকে জম্বি ভেবে গুলি করে দেয়। বাকিরাও ভয় পেয়ে একটা আন্ডারগ্রাউন্ড টানেলে লুকিয়ে বাইরে যেতে লাগে। যেখানে বাঘের ভয় সেখানে গেলেই সন্ধে হয়। টানেলের মধ্যে আগে থেকেই প্রচুর জম্বি ছিল, আর এখানে বসেই মাইকেলকে সেই অদ্ভুত ক্রিয়েচারটা কামড়ে দেয়। সবাই যেমন তেমন ভাবে টানেলের অন্যদিকে এসে পৌঁছায় ও অ্যালিসন সিঁড়ি দিয়ে উপরে উঠে টানেলের ঢাকনা সরিয়ে দেয় ও তারপর ড্যানিয়েলও তার পেছন পেছন বেরোয়। কিন্তু যখন মাইকেল বেরোতে যায় তখন পেছন থেকে একটা জম্বি মাইকেলকে অ্যাটাক করে ও মাইকেল সেই জম্বিকে মেরে তার নাড়ি ভুড়ি বের করে ফেলে। সিঁড়িটা অনেকটা উপরে থাকায় মাইকেল একা সিঁড়িতে উঠতে পারে না, তাই সে নাড়ি ভুড়িগুলো ড্যানিয়েলের দিকে ছুঁড়ে মারে। কিন্তু ড্যানিয়েল তাকে হেল্প করে না, কারণ সে অ্যালিসনকে পেতে চেয়েছিল। দেন ড্যানিয়েল সেই টানেলের ঢাকনা বন্ধ করে দেয় ও অ্যালিসনকে নিয়ে গাড়িতে করে পালানোর চেষ্টা করে। কিন্তু কিছু সময় পরে অ্যালিসন জানতে পারে যে ড্যানিয়েলও ইনফেক্টেড। অ্যালিসন ড্যানিয়েলকে গাড়ি থেকে নেমে যেতে বলে, কিন্তু ড্যানিয়েল অ্যালিসনের সঙ্গে জোর জবরদস্তি করতে চেষ্টা করে। তখন অ্যালিসন নিজেকে বাঁচানোর জন্য গাড়িতে থাকা একটি স্ক্রুড্রাইভার দিয়ে ড্যানিয়েলের পিঠে ঢুকিয়ে দেয় ও তাকে গাড়ি থেকে বের করে ফেলে দেয়। তারপর গাড়ি দিয়ে পিষে সেখান থেকে সে চলে যায়। অন্যদিকে অনেকগুলো জম্বি মাইকেলকে তাড়া করে, যার মধ্যে একজনের কাছে বম ছিল। সেটা ফাটার কারণে ওখানে তৈরি হওয়া সব টানেলের ঢাকনা খুলে যায় ও মাইকেল কোনো ক্রমে জলকাদা মাখা অবস্থায় একটা টানেল দিয়ে বাইরে বেরিয়ে আসতে সফল হয় ও হাঁটতে হাঁটতে একটা রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়। আর তখনই সেই রাস্তা দিয়ে অ্যালিসন আসছিল। সে মাইকেলকে অমন অবস্থায় দেখে চিনতে পারে না ও তাকে জম্বি ভেবে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলে। কিন্তু যখন সে বুঝতে পারে যে আসলে সে মাইকেলকে হিট করেছে, তখন সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ও গাড়ি আনকন্ট্রোল হয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং অ্যালিসনও মারা যায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটির কাহিনী স্ট্রেট ফরওয়ার্ড ছিল। মুভিতে একজন ডক্টর ও তার অ্যাসিস্ট্যান্টের লোভের জন্য কিভাবে ডিজাস্টার হয় সেইটা দেখানো হয়েছে এবং ভিউয়ার্সদের জন্য একটা ওপেন এন্ডিং রাখা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ও আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।